আমি শুধু হাত বাড়িয়ে সেই দৌড়ের ঘোড়াটাকে ছুঁয়েছিলাম যে রেসে নামতে যাচ্ছিল। তখনই আমি বুঝতে পারলাম সে আগেই গর্ভবতী। এটা শুনে আমার বাবার মুখ সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল, কারণ তিনি ঠিক তখনই আমাদের পুরো পারিবারিক সঞ্চয় এই কালো ঘোড়া জয়ের উপর বাজি ধরেছিলেন। যদি গর্ভবতী হওয়ার কারণে ঘোড়াটি জিততে না পারে তাহলে আমাদের পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যেত। কিন্তু আমি বাবাকে বললাম, চিন্তা করো না। আমি বললাম, আমার কাছে একটা উপায় আছে যার মাধ্যমে এই কালো ঘোড়া রেস জিততে পারবে। এটা বলেই আমি সেই ঘোড়াটিকে আমার গোসলের পাড়ি খাইয়ে দিলাম, কারণ আমি কোনো সাধারণ বাচ্চা ছিলাম না, আমি ছিলাম 100 বছর পুরনো পাহাড়ি জিনসেং আত্মা। শীঘ্রই রেস শুরু হয়ে গেল। আমি বাবা এবং চাচাকে বললাম কালো ঘোড়ার জয়ের ওপর বাজি ধরতে, কিন্তু চাচা বিশ্বাস করছিলেন যে গর্ভবতী ঘোড়া কখনো দ্রুত দৌড়াতে পারে না। ভাগ্যক্রমে বাবা একটুও দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে চাচাকে বললেন কালো ঘোড়ার ওপর $30 লাখ বাজি ধরো। এটা দেখে ভিড় আমাদের নিয়ে হাসাহাসি করতে লাগলো। তারা বলল আমাদের পরিবার বোকা এবং ধনী। তারা আমাদের নিয়ে হাসতে লাগলো যে আমরা গর্ভবতী ঘোড়ার জয়ের ওপর বাজি ধরছি। আরো খারাপ হলো যখন বন্দুক বাজানোর পরও কালো ঘোড়া সেখানেই দাঁড়িয়ে রইল এবং দৌড়ানো শুরুই করলো না। ফলে প্রথম রাউন্ডেই সে সরাসরি শেষ স্থানে চলে গেল। ঠিক তখনই আমি চুপচাপ সেই কালো ঘোড়ার কাছে গেলাম। আমি আমার ছোট পাহাড়ি জিনসেং তার মুখে খাইয়ে দিলাম। তারপর আমি দৌড়ে বাবার কাছে ফিরে এলাম। আমি তাকে বললাম দ্বিতীয় রাউন্ডেও কালো ঘোড়ার ওপর বাজি বাড়াতে থাকো। এটা শুনে বাবা সঙ্গে সঙ্গে তার কাছে থাকা সব টাকা লাগিয়ে দিলেন। তারপর আমি চাচাকে বললাম ব্ল্যাক রোজকে দ্বিতীয় লেনে নিয়ে যাও, কিন্তু চাচা এখনো আমার উপর সন্দেহ করছিলেন। এটা দেখে বাবা সাথে সাথে চাচাকে বললেন আমার কথা মানো এবং তাড়াতাড়ি করো। আমার তৃতীয় চাচার আর কোনো উপায় ছিল না, তাই তিনি ব্ল্যাক রোজের রেসিং লেন পরিবর্তন করে দিলেন। যখন সবাই দেখলো যে বাবা একটি ছোট বাচ্চার কথাই বিশ্বাস করছেন, তখন তারা আবার আমাদের নিয়ে হাসতে লাগলো। তারা বলল আজ বাবার মাথা খারাপ হয়ে গেছে। তারা দাবি করলো আমাদের কালো ঘোড়া অর্ধেক রেসেই থেমে যাবে। যেই ড্রাম আর ঘন্টা বাজলো, রেস আবার শুরু হলো, কিন্তু বাকি ঘোড়াগুলো ইতিমধ্যে 10 মিটার এগিয়ে গিয়েছিল আর কালো ঘোড়া তখনও নিজের জায়গায় দাঁড়িয়েছিল এবং দৌড়ানো শুরুই করলো না। এটা দেখে ভিড় জোরে জোরে হাসতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম এবং ভাবতে লাগলাম যে আমি বাবাকে ধ্বংস করে ফেলেছি। আমার চাচারাও পুরোপুরি হতাশ দেখাচ্ছিল।